আজকে কৃষিপ্রেমী ভাই বোনদের জন্য নতুন একটি ফুলের গাছের সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমার এই ভিডিও। সেটা হচ্ছে জারবেরা গাছ। টিস্যু কালচারে জারবেরা যে ফুল গাছ, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জারবেরা ফুল দেখছেন। তো এই গাছটাকে কিভাবে যত্ন করে, কিভাবে প্রসেসিং করে গাছটাকে বেড়ে দিয়ে তার থেকে ফুল আহরণ করা যায়, সেই সব প্রস্তুতি বা সেই শেখার জন্যই, সেইগুলো আজকে জানার জন্যই আজকে কৃষিপ্রেমী ভাই বন্ধুদের কাছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কালচার চারা কীভাবে মানে আপনি মাঠে লাগাবেন বা কিভাবে এই গাছটাকে তৈরি করবেন সেটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে এই টিস্যু কালচারের চারা যখন আমাদেরকে হার্ডেনিং করার জন্য ফিল্ডে দেওয়া হয়, মানে ফ্যাসাল থেকে বয়েম থেকে টিস্যু কালচারের জারবেরা যে চারা, সেগুলোকে বের করতে হয়। বের করে মিডিয়া থাকে ওর সাথে, সাদা সাদা দেখতে জেলির মতন, ওগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে ক্লিয়ার করে সুন্দর একটা পাত্রে রেখে এতে ওয়ান টাইম যে ট্রেগুলো আছে সেই ট্রেতে আমরা মিডিয়াগুলো গাছগুলোকে স্থাপন করব। স্থাপন করার পরে আমরা কি করব, ফার্নিসাইড স্প্রে করব। করার পরে আমাদের যে পলিশেড আছে, সেই পলিশেডে আমরা এই গাছগুলোকে 7 দিন আমরা রেখে দেবো। 7 দিন রাখার পরে গাছগুলো যখন আমরা বের করব, তার আগে আমরা পলিথিনের ভিতরে ঢুকে আপনার এই পানি স্প্রে করতে হবে, ফার্নিসাইড স্প্রে করে আমরা বাইরে নিয়ে এসে ওটাকে রেখে দেবো 1 থেকে 1.5 মাস বা 2 মাস। এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে ওয়েদারকে বা আবহাওয়াকে অ্যাডজাস্ট করে গাছটাকে যখন আস্তে আস্তে সে তার স্বাবলম্বীভাবে উপরে উঠবে বা সুস্থ উঠবে, তারপরে আমরা কী করবো, গাছটা যখন বড়ো হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখন আমরা নতুন যে বেড, এই বেডে আমরা চারাগুলা এইভাবে স্থাপন করবো। এই বেডগুলা এগুলো তো 1.5 ফিট বা 2 ফিট, এগুলো অ্যাকচুয়ালি করতে যদি আপনি বাণিজ্যিকভাবে এই জারবেরা চাষ করতে চান, তাহলে আপনাকে অন্তত 2 ফিট উঁচু করে বেড করতে হবে। ঠিক পজিশনটা এরকমই, মাঝখান দিয়ে নালা থাকবে এরকম, যাতে আমি সেচ দিতে পারি। আর এই যে গ্রিন হাউস দেখতেছেন, এই গ্রিন হাউসে আপনারা এই জারবেরা চাষ করতে পারবেন, সেটা আরও ভালো হবে। 12 মাস আপনি ফুল পাবেন। যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে অনেক বেশি ফুল হবে, গরমকালেও হবে, শীতকালেও হবে। যেহেতু জারবেরা গাছটা অ্যাকচুয়ালি শীতের ফুল আমরা বলতে পারি। এটা আপনি লাগাতে হয় সেপ্টেম্বরে লাগালে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ফুল পেয়ে থাকি। এটা আপনার ব্যবসা অনেক ভালো হবে, কারণ একটা ফুল, একটা স্টিক, এই ফুলটা ফুটলে অনেক দিন থাকে। এর দুটো জাত বলতে কি, স্টিক একটা বড় হয় 1 ফিট মতো, আর একটা স্টিক হয় ছোটো। তো ছোটো যে স্টিকগুলো হয় এগুলো তো ফুল কম হয়, আর বড় যে স্টিকগুলো হয় এগুলো তো ফুল বেশি হয়, দেখতে সুন্দর। এই ফুলগুলো রাখা যায় অনেক দিন, ব্যবসায়িকরা ফুলগুলো রেখে অনেকদিন পর বেচতে পারবে, তাদের লাভটা বেশি হয়। একদম লাভজনক ভালো হয় বড় স্টিক ফুল জারবেরাগুলো লাগালে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, এই সুন্দর যে প্রসেসিং আমরা আপনাদেরকে কৃষকবৃন্দ ভাই বন্ধুকে দেখালাম, যে এইভাবে যদি আপনারা চাষ করেন বা এইভাবে যে টিস্যু কালচারের চারাগুলো যদি নিয়ে আপনারা লাগাতে পারেন বা লাগানো চান, তাহলে আপনাদের ফুলও ভালো হবে, ইনশাল্লাহ আপনাদের ব্যবসা ভালো হবে। তাই আমি সবচেয়ে বেশি বেশি করে বলবো যে আপনার সবসময় জারবেরা বা স্ট্রবেরি অথবা পটেটো মানে আলু, এগুলো অবশ্যই টিস্যু কালচারের চারাগুলো আপনারা নিয়ে চেষ্টা করবেন। আমরা যেহেতু বগুড়াতে আসি, বগুড়া হর্টিকালচার সেন্টারে, এখানে টিস্যু কালচারের চারা আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো, বিশেষ করে জিন অ্যান্ড কলা, জারবেরা, স্ট্রবেরি এবং পটেটো।